হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো পালং চিংড়ি করবার জন্য যা যা লাগবে আমি এখানে সমস্ত কিছু জিনিস গুছিয়ে নিয়েছি। এখানে পালং শাক নিয়েছি, সেটি আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে। আর নিয়েছি ধনে পাতা, সেটা নিয়েছি অল্প পরিমাণে, পুদিনা পাতা আর কাঁচা পাকা লঙ্কা, সেটির একটি পেস্ট আমি তৈরি করব। আর এখানে আমি রেখেছি এই চিংড়ি মাছ, এই সাইজের চিংড়ি মাছ আমি নিয়েছি। এবার এই চিংড়ি মাছটার মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো মাখিয়ে রাখব। আর রান্নাটি করতে করতে আমি তোমাদের বলতে থাকবো যে কি কি মশলা আমি এতে ব্যবহার করব। তার আগে এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখো, চিংড়ি মাছগুলো আমি সামান্য ভেজে নিয়েছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ হোয়াইট অয়েল দিয়েছি, তাতে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। তাতে চিংড়ি মাছের এই জুসটা তেলের মধ্যে মিশে গেছে, তাতে রান্নাটা ভালো হবে। এরপরে আমি এর মধ্যে আরেকটু সামান্য তেল দেব। তেলটি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখানে 4-5টি রসুন রেখেছি, সেই রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দেব। আর একটি তেজপাতা নিয়ে আমি ছিঁড়ে এর মধ্যে দেব। একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। আর হাফেরও কম পেঁয়াজ রেখেছি আমি, এই পেঁয়াজটি আমি এই তেলের মধ্যে মিশিয়ে দেব, দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে আমি দেব থেতো করা ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপরে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে এর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটি আমি রান্না করব। আর এর মধ্যে আমি মেশাবো সামান্য হলুদ গুঁড়ো। আর দেব পরিমাণ মতো নুন। আমি ভাবলাম যে পুরো শীতকালটা চলে গেল, তোমাদের একটি পালং শাকের রান্না আমি করে দেখাইনি, তাই এই রান্নাটি আমি নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য। তেল ওপর দিকে উঠে এসছে, তার মানে আমার এই পালং কষানোটা হয়ে গেছে ঠিক মতো। এরপরে এর মধ্যে আমি চিংড়ি মাছ মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা মিশিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে আমি দেব 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। অনেকক্ষণ টাইম আমি এটি চাপা দিয়ে হতে দেব, তারপর তোমাদের এটি আমি সার্ভ করে দেখাবো। আর নিত্যদিনের মতো আমি যেরকম বলি, যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।